সুন্দর একটা টার্নিং নিচ্ছে। ওয়াও, এই হলো বাথরুম। কম পয়সা যদি যেতে চাও তাহলে ঘড়িতে বলছে 9টা বেজে 13 মিনিটে নেতাজি এক্সপ্রেস। এই ভুবনেশ্বরে এখানে জগন্নাথের দাদা বন্ধুরা পুরী ঢুকছে গাড়ি। জয় জগন্নাথ, এসে পৌঁছালাম। তো বন্ধুরা, তোমার থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকের হাওড়া থেকে পুরী ভ্রমণ কিভাবে করবে ট্রেনে, তাও কলকাতা থেকে যদি পুরী যেতে চাও তাহলে আজকের আমি বলবো যে হাওড়ার যে 12821 এই যে ধুবলি এক্সপ্রেস এই গাড়িটা পুরী যায়। তবে হ্যাঁ, এটুকু বলবো কম পয়সা যদি যেতে চাও তাহলে বসে যেতে হবে সিঙ্গেল সিটে। হ্যাঁ, একটু বসে যেতে হবে, একটু কষ্ট হবে। আর তাছাড়া যদি বলো একটু পয়সা বেশি দিয়ে যাবো তাহলে আমি বলবো স্লিপারে কেটে নিতে পারো বা রিজার্ভেশন তোমরা কেটে নিতে পারো, হয়তো এক্ষেত্রে একটু ভাড়াটা বেশি যাবে। সেটা আজকে সম্পূর্ণ হাওড়া থেকে ট্রেনে করে পুরীর জার্নিটা দেখাবো। ধরে উঠে আমি এসেছি ফার্স্ট উলুবেড়িয়া স্টেশন, ওখান থেকে 6টা 34-এ মেচেদার লোকাল ধরে আমি এসেছি হাওড়ায় স্টেশনে। 12821 ধুবলি এক্সপ্রেস 19 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই আমাদের কোচ নাম্বার D9। তো চলো D9, এই যে দেখতে পাচ্ছ সামনে D9, আর আমি এই D9 কোচের সামনে দাঁড়িয়ে আছি। এবার আমি উঠবো, উঠে আমাদের কত নম্বর সিট দেখি। উঠে পড়ি, জয় জগন্নাথ বলে ট্রেনে উঠলাম। এই হলো আমাদের কোচ নাম্বার D9। তো চলো ভিতরে ঢুকে পড়ি। আমার সিট নাম্বার 73, এই হলো আমার সিট। আর আমাদের সব লাগেজ গুলো ওপরে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। যারা প্রত্যেকে লাগেজ আনবে সব ওপরে রাখার সিস্টেম আছে। তো বেশ বড় জায়গা, দেখতে পাচ্ছ। লাগেজ ব্যাগটা সব রাখা যাবে ভালোভাবে। সবার প্রথমে বাথরুমটা কেমন দেখায়, বাথরুম কেমন কি আছে। এটা হলো আয়না, আয়নাটা পরিষ্কার। এখানে যে ড্রেসিংটা আছে সেটাও পরিষ্কার দেখতে পাচ্ছি আপাতত। আর বাথরুমটা তোমাদের একটু দেখায়। এই হলো বাথরুম, মোটামুটি পরিষ্কার। এদিকে বড় একটা আয়না রয়েছে, দেখতে পারো। আর এখানে একটা হাত ধোয়ার জন্য, মুখ ধোয়ার জন্য বেসিনও রয়েছে। মোটামুটি পরিষ্কার আছে, ভালোই আছে। আর এটাতে না তোমরা ক্যাচ রাখতে পারো, মানে প্লাস্টিক এটা সেটা আবর্জনা এটা রাখতে পারো। আটটা 36, আমাদের গাড়ি ছাড়ার টাইম রয়েছে 9টা 10-এ। দেখি কটায় ছাড়ে। দেখো চার্জিং বোর্ড আছে, ব্যবস্থা রয়েছে। D9 খোঁজে চার্জিং বোর্ডের দুটো টেবিল রয়েছে এই সাইডে। তোমার জলের বোতল, চা, খাবার টাবার রেখে খেতে পারবে। সব জায়গায় কিন্তু চার্জিং বোর্ড রয়েছে, তোমরা পারলে চার্জে দিতে পারো, দেখতে পাচ্ছ। তো চলো দেখি যায়। বন্ধুরা ঘড়িতে বলছে 9টা বেজে 13 মিনিটে। আর আমাদের এই 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধুবলি এক্সপ্রেস 12821 এই গাড়ি ছেড়ে দিয়েছে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা 17 নম্বরের প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়িয়ে আছে নেতাজি এক্সপ্রেস। তো দেখো বন্ধুরা, যদি কম পয়সা যেতে চাও তাহলে এরকম ভাবে সিঙ্গেল সিটে বসে বসে যেতে হবে, একটু কষ্ট করতে হবে, কিছু করার নেই। হাওড়া থেকে ছাড়লো, তো এর ফার্স্ট অফিস সাঁতরাগাছি থামবে। সাঁতরাগাছি নেমে তারপর তোমাদেরকে পরে বলছি।
তো বন্ধুরা সাঁতরাগাছি এসে পৌঁছালো আমাদের গাড়ি, আর এই সাঁতরাগাছি থেকে ছেড়ে দিচ্ছে। কারেক্ট টাইমে ঢুকেছে সাঁতরাগাছি, 9:30-এ সাঁতরাগাছি ঢুকেছে। গাড়ি ছেড়ে দিল প্ল্যাটফর্ম থেকে, আর আমাদের গাড়ি প্ল্যাটফর্ম নাম্বার 3। চলো ভিতরে ঢুকে পড়ি। তো আমি একটু টিফিন করে নিই, এই মুড়ি ছোলা আর কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে আজকের ট্রেনের খাবারটা, এই সকালের খাবার এটা, ঠিক আছে। এখন তো মানে সারাদিনের ট্রেনের জার্নি, কিছু তো খেতেই হবে, খিদেও পেয়েছে। তোমরা দর্শন করে নিতে পারো বন্ধুরা। এই নদীর নাম নম্বর প্ল্যাটফর্ম, পুরো ফাঁকা বন্ধুরা। বন্ধুরা হাওড়া থেকে খড়গপুর স্টেশনে আমাদের হুগলি এক্সপ্রেস গাড়ি ঢুকেছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়া থেকে এই খড়গপুর স্টেশন পর্যন্ত 114 কিলোমিটার। আর 11টায় 5-এ ঢোকার কথা ছিল, সেই জায়গাটা 11টা 3-এ ঢুকেছে 2 মিনিট আগে। তো ট্রেনটাই আমাদের ভালো চলছে, ফার্স্ট রানিং আছে ট্রেনটা। এখন ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে। বন্ধুরা খড়গপুর জংশন থেকে আমাদের গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে স্টেশন বেলদা, বেলদায় স্টপিস, বেলদায় ট্রেন দাঁড়াবে। তো আমাদের টোটাল হাওড়া থেকে পুরী পর্যন্ত টোটাল 17টা স্টেশন, আর হাওড়া থেকে পুরী পর্যন্ত টোটাল 499 কিলোমিটার। ওই 1 কিলোমিটার কম, 500 কিলোমিটার। তো চলো এর পরের স্টেশনটা দেখা হচ্ছে। চানা খাই রিক্সা, ঝাল চাল বিছানা, চানা খাই রিক্সা দিচ্ছি। অবশেষে বালেশ্বরে এসে পৌঁছালাম, আর বালেশ্বরে ঢোকার টাইম ছিল 1টা 2, তাই 1টা 2-এ ঢুকেছে গাড়ি, কারেক্ট টাইমে ঢুকেছে গাড়ি। চলছে ভালোই, স্পিড চলছে। আর বালেশ্বরে তোমার বলি, বালেশ্বরে এখান থেকে টোটো করে তোমরা খিচ্ছরা গোপীনাথ তোমরা দর্শন করতে পারবে। এছাড়াও পঞ্চলিঙ্গের শিব দর্শন করতে পারবে। টোটো করে হয়তো 10 থেকে 15 কিলোমিটার রাস্তা। ভাড়া কত নেবে সেটা হয়তো বলতে পারছি না, একবারও যায়নি। তো তোমরা এখান থেকে কিন্তু এই কটা দর্শন করতে পারো কিন্তু এই বালেশ্বর থেকে। তো যাই হোক, এবার বালেশ্বরে ট্রেন ছেড়ে দেবে, উঠে পড়ি ট্রেনে। পেয়ারা কি দাম, 200 টাকা কিলো, মানে 20 টাকা পিস, একটা করে পেয়ারা, তাই তো কাকু? পেয়ারা কেমন, মিষ্টি আছে? মিষ্টি নেই, আমি তো খেলাম না এক টুকরো, মানে মিষ্টি নেই, শুধু বিল্লাবন দিয়ে কোনো রকম খাওয়া। হ্যাঁ হ্যাঁ, আমাদের আশেপাশে বাগানটাও মানে আছে পেয়ারা, বিরাট মিষ্টি। হ্যাঁ, মানে ডাঁসা পেয়ারা অ্যাকচুয়ালি, তাই তো? আর কলকাতায় পেয়ারা 300 টাকা কিলো, কিন্তু একটা খাবে খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, বাড়িপুরি পেয়ারা কলকাতায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা 24 টাকা নেই। তাই এই পেয়ারা খেয়ে দেখলাম, মানে মিষ্টি সেরকম নেই, বিল্লাবন দিয়ে খাচ্ছে, ঠিক আছে। খাওয়া ভালো হবে। হ্যাঁ তাও ভালো, হ্যাঁ মিষ্টি হোক আর না হোক, প্রোটিনটা দরকার কি সেটাই। আর বন্ধুরা উড়িষ্যা ঢুকে গেছে, উড়িয়া ভাষা বলছে, প্যারা 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 প্যারা, উড়িষ্যা ঢুকে গেছে।
কটক জংশনে গাড়ি ঢুকেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের গাড়ি ঢোকার কথা ছিল 3:45-এ, গাড়ি ঢুকেছে 4:23-এ। অনেকটাই লেট চলছে, অনেক প্যাসেঞ্জার নেমে গেছে এই কটক জংশনে। আর আমাদের গাড়ি ভাড়া হয়ে যাবে বাঁ দিকটায় পুরী, আর সোজা লাইন চলে গেছে ওটা ব্যাঙ্গালোর তামিলনাড়ু। তো চলো, এখন আমাদের গাড়ি ছাড়া টাইম হয়ে গেছে, এখন উঠে পড়বো। চলো উঠে পড়ি। বন্ধুরা কটক জংশন থেকে ছেড়ে দিয়েছে 4:32-এ। কত সুন্দর একটা টার্নিং নিচ্ছে, ওয়াও! কত সুন্দর একটা ভিউ লাগছে, দেখো অসাধারণ লাগছে। কত সুন্দর একটা টার্নিং নিচ্ছে দেখো ট্রেনটা, দারুণ ভিউ, দারুণ ভিউ। ব্রিজের ভিতর থেকে যাচ্ছে দেখো, অসাধারণ একটা ভিউ তোমরা দেখতে পাবে। আচ্ছা, কটকটা ওইরকম ঝাড় খাইয়ে দিল না। ওপারে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে কি হাওড়া এসএমভিবি ব্যাঙ্গালোর। ওটা হচ্ছে কি এসএমভিবি ব্যাঙ্গালোর গাড়ি ওটা। ভুবনেশ্বর গাড়ি ঢুকেছে 6 নম্বর প্ল্যাটফর্মে। আর ভুবনেশ্বর 4:25-এ ঢোকার কথা ছিল, সেই জায়গাটা ঢুকেছে 5:11। তো আধা ঘন্টা মতো লেট। আর এই ভুবনেশ্বরে বলরামের মন্দির রয়েছে। বলরামের মন্দির, যার নাম বলরাম তার নাম লিঙ্গরাজ মন্দির। তো হলো এই বলরামের মন্দিরে ভোগ দিলে তবে যাবে জগন্নাথের প্রসাদ হয়ে। আর জগন্নাথের যদি প্রসাদ হয়ে আসে তাহলে এই বলরামে মানে জগন্নাথের দাদা বলরাম, এই বলরামের কাছে আসে জগন্নাথের প্রসাদ। ভুবনেশ্বর থেকে 5:18-এ আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। খুর্দা রোডে এসে পৌঁছালাম 5:46-এ। গাড়ি ঢোকার কথা ছিল 4:50-এ, সেই জায়গাটা 1 ঘন্টা লেট। আর গাড়ি ঢুকিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। এরপরে সাক্ষী গোপাল, তারপরে পুরী। তো চলো, পুরী তাড়াতাড়ি এসে গেছি, খুব তাড়াতাড়ি এসে গেছি জগন্নাথ দেবের কাছে। বন্ধুরা খুর্দা রোডে আমাদের গাড়ি 7 মিনিট দাঁড়িয়েছিল, 7 মিনিট পরে আমাদের গাড়ি এই ছেড়ে দিল 5:54। চলো নেমে পড়ি। অবশেষে সাক্ষী গোপাল এসে পৌঁছালো। 5:18-এ ঢোকার কথা, সেখানে 6:15-এ ঢোকালো গাড়ি। আর এই সাক্ষী গোপালে তোমাদের কথা বলি, এই সাক্ষী গোপালে এখানে অনেক ইতিহাস আছে, যা আমি পুরোটা বলতে পারবো না। এই সাক্ষী গোপালে বড় বিপ্লব, ছোট বিপ্লব, অনেক ইতিহাস আছে এখানে। ইতিহাস মানে সাক্ষী হয়েছিল গোপালের। তো যাই হোক, যারা জানো তারা জানে বিশেষ করে, আর যারা জানো না তারা জেনে নেবে অন্য ভিডিও দেখে। এই সাক্ষী গোপালে এই প্ল্যাটফর্মেই সামনে একটি এক্সপ্রেস ঢুকছে। আর এই হলো আমাদের ট্রেন, চলো উঠে পড়ি। বন্ধুরা সাক্ষী গোপাল থেকে ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন 6:19 নাগাদে। এরপরে আমাদের লাস্ট ডেস্টিনেশন পুরী। চলো, জগন্নাথ পুরী চলে এসেছি। এরপরে স্টেশন জয় জগন্নাথ, যত কাছে আসছি জয় জগন্নাথ। বন্ধুরা পুরো কোচ খালি হয়ে যাচ্ছে সব পুরী নামার জন্য, আমিও নামবো। জয় জগন্নাথ, এসে পৌঁছালাম পুরী স্টেশন। আর আমাদের গাড়ি ঢোকার কথা ছিল পুরীতে 6:15, আর গাড়ি ঢুকলো 6:40। তো চলো, টোটাল
30 মিনিটে লেট হয়েছে। তো এখন বন্ধুরা যদি কম খরচে পুরী আসতে চাও তাহলে আমি বলবো তোমরা এই ট্রেনে জার্নি করবে, তাও কম খরচে। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, জয় জগন্নাথ। आपका कौन नाम से चैनल है? हाँ, किस नाम से चैनल है? यूट्यूब चैनल। कौन? यूट्यूब। यूट्यूब। हाँ चलिए ना। हाँ जाएगा। হাওড়া থেকে পুরী তোমাদের এই ট্রেনে জার্নি করে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দেবে।